আপনার শত্রুরা যখন আপনার পেছনে নিন্দা করে বেড়াচ্ছে, কি করবেন আপনি? কিভাবে মুখ বন্ধ করবেন তাদের? সে কথাই রইল আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার নিন্দা যারা আপনার সামনে করছে, যারা আপনার সামনেই আপনার সমালোচনা করছে, তাদের মধ্যে হয়তো রয়েছে আপনার বন্ধু, আপনার শুভাকাঙ্ক্ষী, যারা চায় আপনার উন্নতি। আর ঠিক সেজন্যেই আপনার ত্রুটিগুলোকে শুধরে দিয়ে আপনাকে তারা আরও উন্নত করতে চায়। কিন্তু যারা আপনার শত্রু, তাদের কাজ কি বলুন তো? তাদের কাজই আপনার পেছনে আপনার নিন্দা করা, আপনাকে সকলের কাছে ছোট করা। আর প্রধানত 3টি কারণে তারা আপনার নিন্দা করে। প্রথম, তারা জানে যে আপনার যোগ্যতা তাদের থেকে অনেক অনেক গুণ বেশি, সেই জন্যই তারা আপনাকে ভয় পায়। আর ঠিক সেই জন্যেই আপনার নিন্দা করে বেড়ায় তারা। দ্বিতীয়, আপনার নিন্দা করতে করতে আপনার বন্ধু সংখ্যা কমিয়ে দেওয়া। আপনার চারপাশ থেকে আপনার বন্ধু সংখ্যা যদি তারা কমিয়ে দিতে পারে, তাহলে আপনি ধীরে ধীরে একা হয়ে পড়বেন। আর যার ফলে তারা মনে করে যে আপনি ধীরে ধীরে আপনার শক্তি হারিয়ে ফেলবেন, আর সেই জন্যই তারা আপনার নিন্দা করে বেড়ায়। তৃতীয়, তারা জানে যে আপনি দুর্বল প্রকৃতির মানুষ, কারণ আপনার নম্র ভদ্র বিনয়ী ব্যবহার তাদের কাছে মনে হয় এটি আপনার দুর্বলতা। আর দুর্বল মাটিতেই তো বিড়াল আঁচড় কাটতে পারে। একটি কথা আপনি সবসময় মনে রাখবেন, কেউ আপনাকে নিন্দা করে ছোট করার চেষ্টা করলেই কিন্তু আপনি ছোট হয়ে যাবেন না। কারণ সত্যি সূর্যের মতো উজ্জ্বল। সেই সূর্যকে কিছুক্ষণের জন্য হয়তো ঢেকে রাখা যায়, সূর্যগ্রহণ হয়, কিন্তু তাকে নিঃশেষ করা যায় না। আর ঠিক সেই জন্যেই শ্রীমা সারদা দেবী বলেছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, স স স, যে সয় সেই রয়, যে নাশ হয় সে নাশ হয়। শ্রীমা সারদা দেবীর আদেশ সংক্ষিপ্ত, সহ্য করো, কিন্তু তা পালন করা অত্যন্ত কঠিন ব্যাপার। আপনার মনে হতেই পারে, সহ্য করতে করতে দেয়ালে তো পিঠ ঠেকে গেছে, আর যে সইতে পারি না, কি করব? এর উত্তরও রয়েছে ঠাকুরের অমৃত বাণীতে। সময়টা 1886 সাল, 15ই মার্চ, 3রা চৈত্র। ঠাকুর তখন রয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর মাস্টারের দিকে তাকিয়ে ভক্তদের উদ্দেশ্যে বললেন, আমি কি দেখছি জানো? আমি দেখছি যে তিনিই সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন সব চামড়ার তৈরি, তার ভেতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু, সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি যে সেই কামার, সেই বলি, সেই আবার হাঁড়ি কাঠ। আপনার শত্রু যারা, যারা আপনার নিন্দে আপনার চারপাশে রটিয়ে বেড়াচ্ছে, তারা নিজের ইচ্ছে কাজটি করছে না, তাদেরকে দিয়ে ঈশ্বর করাচ্ছেন, তাই তারা করছে। আর এই কুকাজের ফল তাদেরকেই ভোগ করতে হবে। অর্থাৎ ঈশ্বর চাইছেন যে তাদেরকে দিয়ে এই কর্ম করাতে, এবং এই কর্মের ফল যাতে তারা ভোগ করে, সেই ব্যবস্থা ঈশ্বর করছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বর কর্তা আর সব অকর্তা। সুতরাং এখানে আপনার কিচ্ছু করণীয় নেই। যারা আপনার নিন্দা করছে তাদের সেই কর্মফলের ভোগান্তি তাদেরই কপালে। আর এখানেই আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার সহ্যের পরীক্ষা। আপনি যদি সহ্য করতে পারেন, তাহলে দেখবেন যে ঈশ্বর আপনার প্রতি থাকবে সন্তুষ্ট। কিন্তু তাই বলে আপনি আপনার ব্যবহার সবার সাথে একরকম রাখবেন না, কারণ প্রত্যেকে সমান ব্যবহারের যোগ্য নয়। যে যেমন, তার সাথে ঠিক তেমন ব্যবহারটি করা উচিত। আর এই জন্যে আপনি একটা স্বচ্ছ আয়না আপনার সাথে নিয়ে চলতে পারেন। আপনার সাথে যদি স্বচ্ছ আয়নাটি সবসময় থাকে, তাহলে আপনার সামনে যে আসবে সে তার নিজেকে ওই আয়নায় দেখতে পারবে।
সে যদি সোজা থাকে তবে সে আয়নায় সোজাই দেখবে, আপনার থেকে সহজ ব্যবহারই সে পাবে। কিন্তু যদি সে বাঁকা থাকে তাহলে সেই আয়নায় সেরকমই প্রতিবিম্ব ফুটে উঠবে, আর আপনার থেকে ঠিক সেরকম ব্যবহারটাই সে পাবে। আমাদের মন শরীরের ওপরে কাজ করে, আবার শরীরও মনের ওপরে কাজ করে। উভয়ই পরস্পরের ওপরে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে। প্রত্যেকটি মানসিক অবস্থার ঠিক একই রকম অবস্থা শরীরের মধ্যেই তো ফুটে ওঠে। আবার শরীরের প্রত্যেকটি ক্রিয়ার অনুরূপ ফল প্রকাশিত হয় মনের মধ্যে। তাই আপনার মনকে আপনি সব সময় শান্ত এবং স্থির রাখবেন। আপনি আপনার মনকে শান্ত এবং স্থির রাখতে পারবেন মাত্র একটি মন্ত্রে, তা হলো পজিটিভ থাকার মন্ত্র। পরিস্থিতি যতই আপনার প্রতিকূলে থাকুক না কেন, আপনি সব সময় মনে রাখবেন যে আপনি ঠাকুরের সন্তান, আপনি মায়ের সন্তান। মায়ের আশীর্বাদ রয়েছে আপনার মাথায়। তিনি আপনার দণ্ডমুণ্ডের কর্তা। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভাবনা নেই। আপনার এই চিন্তাই আপনাকে সুরক্ষা দিয়ে রাখবে। আপনি ক্রোধিত হবেন, আপনি চঞ্চল হবেন, আপনি অশান্ত হবেন তখনই যখন আপনি অবিশ্বাসী হয়ে উঠবেন। কিন্তু আপনি যখন বিশ্বাসী হতে শুরু করবেন তখন আপনি দেখবেন আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসে গেছে। আপনি ধীরে ধীরে শান্ত হয়ে গেছেন। ভক্ত সুরেন্দ্রনাথ সেন তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাকে মন্ত্র দিলেন এবং বললেন, আমি সরস্বতী। কিন্তু সুরেন্দ্রনাথ তো অবিশ্বাসী মন, তিনি সেই মন্ত্র জপ করলেন না। ঘটনা ঘটে গেছে, তার দিনও কাটছে নানান জটিলতায়। এই ঘটনার 7 বছর পরে তিনি শ্রীমাকে দর্শন করতে জয়রামবাটি গেলেন। শ্রীমা যখন তাকে দীক্ষা দিলেন তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল। তিনি অবাক হয়ে দেখছেন যে তিনি স্বপ্নে যে মন্ত্রটি পেয়েছিলেন সেই মন্ত্রটি শ্রীমা তাকে দীক্ষায় দিচ্ছেন। ভক্ত সুরেন্দ্রনাথ সেন তো জ্ঞান হারিয়ে ফেললেন। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান হওয়ার পরে তিনি অবাক চোখে তাকিয়ে দেখছেন তিনি স্বপ্নে যে দেবী মূর্তি দেখেছিলেন সেই মূর্তি আর শ্রী মায়ের মূর্তি যেন এক। আর মা মৃদু হেসে তাকে বললেন, কি মিলছে তো? ঠিক মিলেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমার উদ্দেশ্যে বলে গিয়েছিলেন, ও সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানও দায়নি। শ্রীমায়ের কথা সংক্ষিপ্ত মৃদু, কিন্তু তার কার্যক্ষমতা তো অসীম। শ্রীমায়ের কথা যদি আপনি অক্ষরে অক্ষরে আপনার জীবনে পালন করে চলতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার শত্রুরা যতই আপনার নিন্দা করুক না কেন তাদের মুখ কোন অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে। আপনি কিছুই করছেন না, করছেন স্বয়ং ঈশ্বর। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।